গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আজ হলো বুধবার, সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি ঝাল সুজি বানাতে। তো ঝাল সুজি তো প্রায় আমার হয়েই গেছে, এটা দিয়ে আমি ব্রেকফাস্টটা সেরে নেব। ব্রেকফাস্ট করা তো হয়ে গেছে, এখন চলে আসলাম ছাদে আম তেল রোদে দিতে। কদিন আগেই মা, মানে অনেক দিন হয়েছে, আম তেল করেছে, তো বললো একটু রোদে দিয়ে আসো, তাই আর কি এসে ঢাকনাগুলো খুলে দিলাম, তাহলে একটু ভালো রোদ খাবে। আর ছাদে এসে দেখছি যে আমাদের সিঁড়িঘরের ওপরে ইনি বসে আছে। ইনি কিন্তু আজকে না, রোজই আসে, এর অনেক বন্ধু আছে। আর দেখো কি রোদ উঠেছে, তাই আমি তাড়াতাড়ি করে নিচে চলে গেলাম। আর নিচে এসেই স্নান ধান সেরে বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডে যাব বলে। গেছিলাম তো বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ড থেকে মিষ্টি নিয়ে এসেছি, নিয়ে এসে এখন বসলাম পুজো দিতে। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। পুজো দেওয়া তো আমার হয়ে গেছে, এখন যাবো একটু রান্নাঘরে, আজকে আমের চাটনি বানাবো। আমটা এবার কাটতে বসে বললাম, হেবি শক্ত আমগুলো, এটা দিয়ে কাটতে অসুবিধা হবে, যেহেতু আটি হয়ে গেছে আর আমাদের বটিটা একদমই ধার নেই, তার জন্য। আর ছুরিটা একটু ধার আছে, তার জন্য ভাবলাম যে ছুরি দিয়ে কেটে ফেলি। তো ছুরি দিয়ে কাটবো, তার জন্য ভাবলাম এই যে এটা দিয়ে চোখলাগুলো ছাড়িয়ে ফেলি, আম দিয়ে ভালো চাটনি করে নেবো, জেলি জেলি করে একটা চাটনি করবো। আজ হলো আমার জন্মদিন, তাই দুপুরবেলা আমার মা মাংস রান্না করে পাঠিয়েছে, এদিকে শাশুড়ি মা মাছ আর ডাল করেছে। এইগুলো দিয়ে এখন দুপুরের ভাত খাওয়া দাওয়া করে নেবো। আর এইখানে রাতের জন্য ভাত আর মাংস হচ্ছে, মা এখানে বসে বসে উনুনে কাঠ দিচ্ছে। জন্মদিনটা আমার এরকম হইচই করে কেটে গেল আজকে। তো জানি অনেক ছোট ছিল ভিডিওটা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, আর আরও অনেক এরকম ভিডিও নিয়ে আসবো।